জেলা শহরের ব্যস্ততম এলাকায় শিয়াল আতঙ্কে লালমনিরহাটবাসী। এরই মধ্যে একজনের অন্ডকোষ কামড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে লালমনিরহাটে। এদিন এক রাতেই শিয়ালের কামড়ে 9 জন আহত হয়েছেন। বর্তমানে শিয়ালের কামড়ে আহতরা লালমনিরহাট সদর হাসপাতাল এবং আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত 9টার দিকে শহরের ব্যস্ততম এলাকা মিশন মোড়, সার্কিট হাউস, পুলিশ লাইন ও বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই রাস্তায় রাস্তায় লোকজনকে লাঠি হাতে পাহারা দিতে দেখতে পাওয়া যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় দোকানের সামনে একটি শিয়াল আকস্মিক প্রবেশ করে এবং যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। এ সময় শিয়ালটিকে কুকুর আক্রমণ করতে গেলে উল্টো শিয়ালটি কুকুরগুলোকে ধাওয়া দিচ্ছে। পরে দোকানের কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেও ধরতে পারেনি। চতুর শিয়ালটি লোকজন দেখে লোকালয়ের কোনো ঝোপঝাড়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর শিয়ালটি বাহির হয়ে আবার লোকজনকে আক্রমণ করে। এভাবে অনেক সময় ধরে শিয়ালটি মানুষের সাথে লুকোচুরি খেলা খেলতে থাকে। ইতোমধ্যে একজনের অন্ডকোষ ও মুখলেস নামে এক মধ্যবয়সী লোকের কান কামড়ে নিয়ে গেছে শিয়ালটি। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার সামিরা হোসেন চৌধুরী জানান, শিয়ালের কামড়ে আহত অবস্থায় 4 জন ভর্তি হয়েছে। এদের মধ্যে আলিফ নামে একজন শিশু আছেন। আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। লালমনিরহাট বন বিভাগ কর্তৃপক্ষ বলছে, খাবার সংকট এবং বাসস্থানের অভাবের কারণে হয়তো শিয়াল সহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে। হিংস্র শিয়ালগুলোকে ধরতে বন বিভাগের লোকজনও কাজ করবেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।